আজকে আমি আপনাদের সামনে আল্লাহর কোরআন আল কারীম, পবিত্র কোরআন আল কারীম থেকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে মুমিনের বৈশিষ্ট্য। একটু বলেন তো, আওয়াজ দেন, কার বৈশিষ্ট্য? মুমিনের বৈশিষ্ট্য। তাই বলে আপনাদের গ্রামের যে আব্দুল মুমিন আছে ওই আব্দুল মুমিন না। আল্লাহর প্রকৃত মুমিন বান্দা যারা, এদের কিছু বৈশিষ্ট্য থাকবে। আপনি যখন চাউলের দোকানে যাবেন, চাউল কেজি দরে হিসাব করে আপনাকে মেপে দিবে। তেলের দোকানে যাবেন, যদিও তেলের দাম বেশি, তেল আমরা কি খাওয়া বাদ দিছি না খাচ্ছি? খাচ্ছি, খাবো। 500 টাকা লিটারও যদি সয়াবিন হয়, খাওয়া কেউ বাদ দিবে না, খাবেই মানুষ। যাই হোক, সব কিছু মাপার একটা মেশিন আছে, যন্ত্র আছে, মিজান আছে। আপনি আমি মুমিন কিনা এইটা মাপারও আল্লাহ পাক একটা মেশিন দিয়েছেন, বলি সুবহানাল্লাহ। আজকে আমরা সবাই সেই মেশিনে উঠব, সে দাড়িপাল্লায় উঠে দেখব যে আসলে কি আমরা মুমিন না মুনাফিক। এই আলোচনায় আজকে হবে। বাবা, আপনাদের কি কষ্ট হবে? কষ্ট যদি না হয় তাহলে আসুন, আমি কোনো ভূমিকা না, সরাসরি আল্লাহর কোরআন থেকে কিছু আলোচনা করব। আল্লাহর কোরআন আমার সঙ্গে সকলেই পড়বেন, সকলেই বলুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। قد أفلح المؤمنون। আল্লাহ পাক কোরআন আল কারীমের 23 নম্বর সূরা, সূরা আল মুমিন, এই সূরার ভিতরে আল্লাহ পাক মুমিনের বৈশিষ্ট্য বর্ণনা করেছেন। আমি এই সূরা নিয়ে গবেষণা করতে গিয়ে কোরআন আল কারীমের যেহেতু মুমিনের বৈশিষ্ট্য, এই সূরাটা 1 নম্বরে থাকার কথা ছিল অথবা 2 নম্বরে থাকার কথা ছিল, কিন্তু এত পরে মুমিনের বৈশিষ্ট্য 23 নম্বর সূরা কেন আসলো? আমি যেটা গবেষণা করে পেলাম সেটা হচ্ছে যে আমার রাসূল এই দুনিয়াতে 63 বছর জিন্দেগি যাপন করেছেন। তার ভিতরে নবীজির 40 বছরে কোনো ওহী নবী পান নাই। 40 থেকে নিয়ে 63 অর্থাৎ 23টি বছর আমার নবী আল্লাহর ওহীর বাণী দিয়ে মানুষকে মুমিন করে বেহেশতের মালিকানা দান করে দিলেন। সুবহানাল্লাহ। এজন্য সূরা আল মুমিন কোরআন আল কারীমের 23 নম্বর সূরা, নবীর নবুয়াতের জিন্দেগির 23 বছরের সঙ্গে একটা মিল আছে না বাবা? এজন্য খুবই বরকতময় একটি সূরা। এই সূরা থেকে আপনাদের সামনে আমি আলোচনা পেশ করতেছি। কদ আফলাহাল মুমিনুন। আল্লাহ পাক বলতেছেন মুমিনেরাই সফলতা অর্জন করেছে। যারা মুমিন তারাই সফলতা অর্জন করেছে। এখন আমরা তো দুনিয়াতে মনে করি যে যার ব্যবসা যত বড় সে তত বড় সফল, যে যত টাকার মালিক সে তত বড় সফল ব্যক্তি, যার ইন্ডাস্ট্রিয়াল এরিয়া যত বড় আমরা মনে করি ওই লোকটা বোধ হয় খুব সফল ব্যক্তি। আসলে তা নয়। কারণ আমাদের যিনি স্রষ্টা, আমাদের যিনি মালিক, আমাদের হায়াতের মালিক, আমাদের যিনি মৌতের মালিক, আমাদের হায়াত এবং মৌতের মালিক কে? একটু আস্তে কন। আল্লাহ। আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দাকে আমি আল্লাহ সর্বপ্রথম বান্দার জন্য মৃত্যুকে নির্দিষ্ট করে দিয়েছি।
এরপরে বান্দার হায়াত আমি আল্লাহ দিয়েছি, যাতে করে হায়াত এবং মৃত্যুর মাঝখানে যে সময়টা বান্দা পাবে, এই সময়ে বান্দা সৎ কাজ করে আমি আল্লাহর কাছে প্রিয় পাত্র হতে পারে। আমার বন্ধুগণ, দুনিয়ার সম্পদ, দুনিয়ার টাকা পয়সা, দুনিয়ার ভোগ বিলাস, দুনিয়ার জিন্দেগির সরঞ্জাম পেলাম, আল্লাহ বলেন তারা মুমিন নয়। আল্লাহ পাক বলতেছেন মুমিন হচ্ছে সফলতা অর্জন করবে, কিন্তু মুমিনের সর্বপ্রথম গুণ হবে, এক নাম্বার গুণ যেটা হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা মুমিন হবে এই মুমিনদের এক নাম্বার গুণ হবে আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। মুমিনদের এক নাম্বার বৈশিষ্ট্য, মুমিনদের এক নাম্বার গুণ হবে এরা যখন নামাজে দাঁড়াবে, যখন আল্লাহর সামনে দণ্ডায়মান হবে, আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর জন্য নামাজে দাঁড়াবে, এই ব্যক্তি খুব ভয় আর আনুগত্য নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়িয়ে যাবে। নামাজ কার জন্য বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই দুনিয়ার মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ো না, নামাজ কেবলমাত্র আমার জন্য। আল্লাহ পাক হুকুম করে দিলেন ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নামাজ আর কোরবানি মানুষ যা ইবাদত করুক না কেন, সমস্ত ইবাদত হবে আল্লাহর জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা মুমিন বান্দা হবে এরা ভয় নিয়ে আল্লাহর সামনে দাঁড়িয়ে যাবে। আর আমরা নামাজ পড়ি, আবার মসজিদে কে আসলো এইটাও লক্ষ্য করি, নামাজের ভিতরে মশা মারি, নামাজের ভিতরে মোবাইল রিসিভ করি, আছে না এরকম? আছে এইরকম। আল্লাহর রাসূল নামাজ শিক্ষা দিয়েছেন, নবীজি ঘোষণা দিয়েছেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা ওইভাবে নামাজ আদায় করো যেইভাবে আমি বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ নামাজ আদায় করি। আমার বন্ধুগণ, আল্লাহর নবী তার জিন্দেগির সমস্তটা ছিল ইবাদত। সর্বপ্রথম যে ইবাদতটা ছিল সেটি হচ্ছে নামাজ। মুসলমান যখন ঈমান গ্রহণ করেছে, মুমিন যখন হয়েছে, মুমিনের এক নাম্বার, প্রথম নাম্বার গুণ হবে মুমিন নামাজে দাঁড়িয়ে যাবে। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন এই নামাজের ব্যাপারে অনেক সতর্কতা অবলম্বন করেছেন। আল্লাহ পাক নামাজ, মুমিনের নামাজ কেমন হবে, মুনাফিকের নামাজ কেমন হবে, আর জাহান্নামীদের নামাজ কেমন হবে, আল্লাহ পাক সব কোরআনে বলে দিয়েছেন। বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওয়াইলুন আই মানা ওয়াদি জাহান্নাম, যারা নামাজে অলসতা নিয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করবে এদের জন্য ওয়াইল নামক জায়গায় এদের দোজখ হবে, এদের জায়গা হবে। চিৎকার দিয়ে বলি নাউজুবিল্লাহ। নামাজ মানুষকে কি শিক্ষা দিবে? নামাজ আল্লাহর গোলামি, আল্লাহর আনুগত্য, আল্লাহর দাসত্ব। মুমিনের পরিচয় হবে নামাজ। কিন্তু সেই নামাজ যদি হয় অলসতা ভরে, মানুষ দেখানোর জন্য, তাহলে এই নামাজ তাকে জাহান্নামে নিয়ে যাবে। আমার ইমানদার ভাইরা, আল্লাহর নবী জীবনের শেষ সময়, আমার নবী যখন মালাকুল মউত আজরাইল আমার নবীর কাছে যখন আসলো, আমার নবীকে ডাক দিয়ে বলতেছি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ মানি আল্লাহ, আল্লাহ পাক আমাকে শিক্ষা দিয়েছেন, আদব শিক্ষা দিয়েছেন। আমি যখন আল্লাহর হুকুম নিয়ে আপনার কাছে আসতেছিলাম, আল্লাহ পাক হুকুম করে দিলেন, ও মালাকুল মউত আজরাইল, তুমি যখন আমার নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিনের জানটা কবজ করার জন্য যাবে,
খবরদার খবরদার, দুনিয়ার যত মানুষের জান তুমি কবজ করেছো যেই নিয়মে, আমার হাবিবের জান তুমি সেই নিয়মে কবজ করবে না। আল্লাহ রাব্বুল আলামিন মালাকুল মউত আজরাইলকে বললেন, আজরাইল যাও যাও, আমার হাবিবের কাছে যখন তুমি যাবে, আমার হাবিবের জান কবজের জন্য আমার বন্ধু আমার হাবিব থেকে সর্বপ্রথম আগে অনুমতি নিবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আজরাইল আপনার আমার কাছে আসার আগে কি অনুমতি নেবে? যারা বললেন না তাদের কাছে মনে হয় দুই একবার অনুমতি নেবে। কি খবর বাবা, নেবে না। কিন্তু আমরা এমন নবীর উম্মত হয়েছি যে নবীর কাছে মালাকুল মউত আজরাইল আসার সময় অনুমতি ভিক্ষা চেয়েছে, হে রাসূল আপনি যদি অনুমতি দেন তবেই আপনার জান আমি কবজ করব। আল্লাহর নবীর কাছে মালাকুল মউত আজরাইল অনুমতি চাইলেন। এর ভিতরে ফেরেশতাদের সর্দার জিবরাইল আমিন এসে হাজির হয়ে গেলেন, নবীকে সালাম জানাইলেন। ইন্নাল্লাহা ইয়াকরাউকাস সালাম, ওগো আল্লাহর হাবিব, আরশে আজিম থেকে আল্লাহ পাক আপনাকে সালাম জানিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য সুসংবাদ দিয়েছেন, আপনি যদি চান দুনিয়াতে থাকতে পারেন, আর আপনি যদি চান আল্লাহ রাব্বুল আলামিনের দিদারের জন্য মালাকুল মউতকে আজরাইলকে হুকুম দিয়ে আল্লাহর সঙ্গে দিদারে চলে যাবে। আপনার আমার জন্য মনে হয় এইরকম সুযোগ থাকবে। একবার জোরে সুবহানাল্লাহ বলা যাবে না? একবার জোরে আল্লাহু আকবার বলা যাবে না? চিৎকার দিয়ে বলে আল্লাহু আকবার। মালাকুল মউত আজরাইল আমার নবীর কাছে আসলেন, আমার নবী অনুমতি দিলেন। মালাকুল মউত আজরাইল যখন জানটা কবজ করতেছিলেন, আমার নবী বললেন, ও আয়েশা, আমি বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর ঘরে কোনো সম্পদ আছে নাকি? হযরত আয়েশা কাঁদো কাঁদো কণ্ঠে চোখ থেকে পানি মুছতে মুছতে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ঘরের মধ্যে সামান্য কয়েকটা স্বর্ণের টুকরা আছে। আমার নবী বললেন, আয়েশা স্বর্ণগুলো নিয়ে আসো। নবীজির সামনে হাজির করা হলো। আল্লাহর নবী আহলে সুফফাদের জন্য বাইতুল মালে নবীজির শেষ জীবনের সম্পদটুকু নবী দান করে দিলেন। মালাকুল মউত আজরাইল জানটা কবজ করতেছে। মালাকুল মউত আজরাইল আমার নবীর জান যখন কবজ করতেছেন, এমন সময় আমার নবী ডাক দিয়ে বলতেছেন, মালাকুল মউত, একটু আসানের সহিত ধীরে সুস্থে আমার জানটা তুমি কবজ করো, আমি খুব কষ্ট পাইতেছি। মালাকুল মউত আজরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আদম থেকে নিয়ে আজ পর্যন্ত যত মানুষ আর জীবের জান আমি কবজ করেছি, সবচাইতে আসান, সবচাইতে সহজভাবে আপনি বিশ্ব নবী আপনার জান আমি কবজ করতেছি। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, মালাকুল মউত, আমার কাছে মনে হচ্ছে এই দুনিয়ার সবচাইতে বড় পাহাড় উহুদ পাহাড়টা আমি বিশ্ব নবী আমার বুকের উপরে চাপিয়ে দেওয়া হয়েছে। আল্লাহর নবী বললেন, ও মালাকুল মউত আজরাইল, এইটাই যদি হয় সবচাইতে আসান আর সহজ মৃত্যু, তাহলে মৃত্যুর যত কষ্ট আছে, যত যন্ত্রণা আছে, আমি নবীকে দাও, আমার উম্মত যেন মৃত্যুর যন্ত্রণার কষ্ট না পায়। দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল, দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল, দাও আলীর মতো বীর সেনানী, আলীর মতো বীর সেনানী জাগাতে নিখিল, দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল, দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল।
হামজাকে দাও ঘরে ঘরে জীবন দিতে অকাতরে, আমার কাবা ভাঙতে এলে, আমার কাবা ভাঙতে এলে পাঠাওয়া বাবিল, দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল। বলি মারহাবা। কষ্ট হচ্ছে না, দুঃখ হচ্ছে না, খুশি তো এইটাই এই জন্যই হব যে আমরা আল্লাহর কথা শুনতে পারতেছি। আল্লাহর কথার চাইতে সুন্দর কথা, ভালো কথা আর কারো হতে পারে না। মুমিনের সর্বপ্রথম বৈশিষ্ট্য, মুমিন নামাজের যত্নবান হবে। যেই কথা বলতেছিলাম, আমার নবীজি জীবনের শেষ বাক্য, নবী যখন দুনিয়া থেকে সমস্ত উম্মতকে এতিম করে আমার নবী আল্লাহর দিদারের জন্য চলে যাচ্ছিলেন, এমন সময় আমার নবীর জবান থেকে যে কালেমা উচ্চারণ হলো, নবীর নাতির কথা বলেন নাই, জামাইয়ের কথা বলেন নাই, কন্যা ফাতেমার কথা বলেন নাই, স্ত্রী বিবি বাল বাচ্চা কারো কথা আমার নবী বললেন না। নবীজি যেই কথা উচ্চারণ করলেন, আসসালাত 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 ওয়া মা মালাকাত আইমানুকুম, আমি চলে যাচ্ছি উম্মত আমার, রেখে যাওয়া নামাজের ব্যাপারে তোমরা সতর্ক হও। সুবহানাল্লাহ। এই নামাজ আমরা আদায় করি, 5 ওয়াক্ত নামাজ আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করে দিয়েছেন। নামাজ আদায় করি কিন্তু আমাদের নামাজ হয় না। এই নামাজ, কিছু নামাজি আছে মুনাফিকের মতো নামাজ আদায় করে। নামাজ পড়তে হবে। আমার নবীজি বলেন, আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজের মধ্যে আমার উম্মত আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে মিরাজ করবেন। সুবহানাল্লাহ। এক নামাজি লোক নামাজ ভালোই পড়ে, এই ব্যক্তির কয়েকটা দোকান আছে। তো আসরের নামাজে ইমাম সাহেব ভুল করছে। ইমাম সাহেব ভুল করতে পারে না বাবা? ইমাম সাহেব তো মানুষ, নাকি নাকি অন্য কিছু? ভুল হতে পারে না? অবশ্যই হবে। ইমাম সাহেব আসরের নামাজে সালাম ফেরার পরে কনফিউশন হয়ে গেছেন। তিনি বুঝতে পারতেছেন না যে নামাজ, আসরের নামাজ 4 রাকাতই হলো না 3 রাকাত হলো। এরকম হয় না বাবা? আপনাদের মনে হয় না? যখন একা একা নামাজ হয়, যে 2 রাকাত হলো না 3 রাকাত হলো, 4 রাকাত হলো না 3 রাকাত হলো, এইটা খোঁজ খেয়াল খবর খুব একটু সমস্যা হয়। তো ইমাম সাহেব বলতেছে নামাজ কয় রাকাত হলো, কেউ বলতেছে 3 রাকাত, আর কেউ বলতেছে হুজুর 4 রাকাতই হয়েছে। কিন্তু এক মুসল্লি দৃঢ়ভাবে বলতেছে, আল্লাহর কসম করে বলি আজকের নামাজ 3 রাকাত হয়েছে। তো ইমাম সাহেব আশ্চর্য হয়ে গেলেন যে তুমি আল্লাহর কসম করে বললে, কিভাবে তুমি বলতে পারলে? ওই লোক বলতেছে, হুজুর সারাদিন আমি দোকান করি, করার পরে আসরের নামাজে এসে আমার 4টা দোকানের হিসাব আমি করি 4 রাকাত নামাজে। আজকে 3টা দোকানের হিসাব শেষ, এর ভিতরে আপনি সালাম ফিরছেন, তার মানে আজকে একটা দোকানের হিসাব বাকি আছে, নামাজ 3 রাকাতই হয়েছে, 4 রাকাতের হয় নাই। এরকম নামাজে দহপড়া আছে না নাই? আছে, সারা দুনিয়ায় আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুনাফিকদের নামাজ, মুনাফিকরাও নামাজ আদায় করে। আব্দুল্লাহ বিন উবাই বিন সালুল নামাজ আদায় করেছেন, কিন্তু এই নামাজের মধ্যে আল্লাহর সঙ্গে মিরাজ হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذَا قَامُوا إِلَى الصَّلَاةِ قَامُوا كُسَالَى, মুনাফিকরা যখন নামাজে দাঁড়াবে অমনোযোগ, অলসতা, ডানে হালবে বামে হালবে, হাঁটু চুলকাবে, মাথা চুলকাবে, দাড়ি খিলাল করবে, বুঝে নেবে এই ব্যক্তির নামাজ মুমিনের নামাজ নয়,
এইটা আব্দুল্লাহ বিন উবাই বিন সলুল মুনাফিকের নামাজ। এই কথা কে বলেছেন? কে বলছেন? আল্লাহ পাক বলেছে। যথাযথ উত্তর দিবেন। শেরপুরে গেছি, এক জায়গায় বলতেছি, বয়ান করতে করতে বলতেছি, বলেন তো জাতির পিতাকে? সবাই বলে উঠছে আল্লাহ। মানে ওয়াজে এত মনোযোগ যে সব জায়গায় আল্লাহ বলতেছে। আমি বললাম, আরে বাবা, জাতির পিতা আল্লাহ কেন হবে? মিল্লাত আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। যে আমরা যা শুনবো আমলের নিয়তে শুনবো, যেন বাস্তবায়ন করতে পারি। আমরা যেন কার বৈশিষ্ট্য বলতেছিলাম? মুমিনের বৈশিষ্ট্য। কার বৈশিষ্ট্য? মুমিন যারা হবে এরা নামাজে যত্নশীল হবে, নামাজে আল্লাহর সামনে দাঁড়াবে, ভয় নিয়ে দাঁড়াবে। এইটা হবে মুমিনের 1 নম্বর বৈশিষ্ট্য। 2 নম্বর বৈশিষ্ট্য হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিনের 2 নম্বর বৈশিষ্ট্য হবে, মুমিন তার জবানকে ফায়সা কথা থেকে হেফাজত করবে। মুখ আছে বলেই যা ইচ্ছা তাই বলা যাবে না। ক্ষমতার মোহে পড়ে, ক্ষমতার দম্বে যাকে যা ইচ্ছা তাই বলা যাবে না। ক্ষমতার লোভে অন্ধ হয়ে কোনো মানুষকে যা ইচ্ছা তাই বলতে পারে না মুমিন। মুমিন যখন কথা বলে হিসাব করে কথা বলে, কারণ মুমিন জানে মুমিনের প্রত্যেকটা কথার হিসাব একজনের কাছে দিতে হবে, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন। প্রত্যেকটা জিনিসের প্রত্যেকটা কথার হিসাব নেবেন। আল্লাহ পাক বলেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। বান্দা, তুমি যদি জাররা পরিমাণ, সরিষার দানা পরিমাণ ভালো কাজ করো, এইটাও আল্লাহ তোমাকে কিয়ামতের দিন দেখাবেন। আর তুমি যদি সরিষার দানা পরিমাণ খারাপ কাজ করো, এই খারাপটাও সেই দিন তোমার সামনে আল্লাহ তুলে ধরবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَكُلَّ إِنسَانٍ أَلْزَمْنَاهُ طَائِرَهُ فِي عُنُقِهِ وَنُخْرِجُ لَهُ يَوْمَ الْقِيَامَةِ كِتَابًا يَلْقَاهُ مَنشُورًا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি প্রত্যেকটা বান্দার গলার মধ্যে একটা রেকর্ড সিস্টেম, একটা আমলনামা, একটা কিতাব আমি আল্লাহ ঝুলে দিয়েছি। কিয়ামতের দিন ওই কিতাব আল্লাহ রাব্বুল আলামিন বান্দার সামনে উপস্থিত করবেন। এইরকম কিতাব আপনি আমি বুঝ হওয়ার পর থেকে, বালেগ হওয়ার পর থেকে যা করেছি সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন তুলে ধরবেন। আর বলবেন, কি বলবেন? আল্লাহ রাব্বুল আলামিন কি বলবেন? আল্লাহ পাক সেই দিন বলবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। আজ তুমি তোমার আমলনামা পড়ো, দুনিয়ায় যা করেছো সব এর ভিতরে লিপিবদ্ধ আছে, সব কিছু জাররা জাররা হিসাবের মধ্যে আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা ওই কিতাব পাওয়ার পরেও মিথ্যা বলবে আয় আল্লাহ, তোমার ফেরেশতারা এই কথাগুলি বানিয়ে বানিয়ে লিখেছে, এই পাপের কাজগুলি অনাহত লিখেছে, মিথ্যা লিখেছে। সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন মুখটাকে বন্ধ করে দিবেন। আল্লাহ পাক ওই দিন হাতের জবান খুলে দিবেন, পায়ের জবান খুলে দিবেন। আপনার নিজের হাত, নিজের পা যা করেছেন ওই সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে সাক্ষ্য দেবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াতুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। বান্দার হাত কথা বলবে, এই হাত দ্বারা কাকে আঘাত করেছিলে, কাকে হত্যা করেছিলে, এই হাত দ্বারা ক্ষমতার অপব্যবহার করে কাকে
জোর জুলুম করেছো হাত দ্বারা, এই হাত দ্বারা কি লিখেছো, কি অন্যায় লিখেছো, আর পা দ্বারা কার কাছে তুমি গেছো, কোন জায়গায় গেছো, সমস্ত কিছু আল্লাহ রাব্বুল আলামিন যখন জবান খুলে দেবেন এই কথা বলতে থাকবে। বলুন তো আমরা জিহ্বা নাড়ায় কথা বের হয়, এই হাত আর পা কি কথা বলতে পারে কি পারে না? পারে? বিশ্বাস হয়? একটা বাস্তব উদাহরণ দেখেন, এই যে আমার জিহ্বা নাড়ায় কথা হচ্ছে, এই জিহ্বা নাড়া ছাড়াও কিন্তু কথা হয়। আপনার আমার সামনে জলজান্ত প্রমাণ, এই যে মোবাইল, এই মোবাইলের কি জিহ্বা আছে, কান আছে, দাঁত আছে, ঠোঁট আছে? কথা হয় না? এই মোবাইল যিনি তৈরি করলেন মানুষ, এই মানুষকে বুদ্ধি কে দিয়েছে? সবাই জোরে বলেন আল্লাহ পাক। যদি এই মানুষকে বুদ্ধি দিয়ে থাকে যে তুমি এর ভিতরে কথা বললে রেকর্ড হয়ে থাকবে, পরে আবার জিহ্বা ছাড়া, দাঁত ছাড়া, কণ্ঠনালী ছাড়া, কোনো ব্রেন বুদ্ধি ছাড়া আবার কথা বের হবে, এই বুদ্ধি মানুষকে যিনি দিলেন, বলেন তো ওই আল্লাহ পাক কিয়ামতের দিন জবান বন্ধ করে দিয়ে হাত আর পা দিয়ে কথা বলাতে পারেন না? সবাই বলেন পারে কি পারে না? আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন মুসিবতের সময় বান্দার সমস্ত দরজা যখন বন্ধ হয়ে যাবে, বান্দার জবান যখন বন্ধ করে দেওয়া হবে, বান্দার হাত কথা বলবে, বান্দার পা বান্দার পক্ষে বিপক্ষে সাক্ষ্য দান করবে। যদি বান্দা হাত দ্বারা ভালো কাজ করে থাকে, তার পক্ষে সাক্ষী দিয়ে আল্লাহর বেহেশতের মালিক বানিয়ে দিয়ে বলে সুবহানাল্লাহ। আর বান্দা যদি এই হাত দ্বারা অন্যায় কাজ করে, জোর জুলুম করে, মানুষকে ঠকায়, এই হাত দিয়ে মানুষকে যদি জুলুম করে, নির্যাতন করে, এই হাত বান্দাকে বিপক্ষে সাক্ষ্য দিয়ে জাহান্নামের চৌরাস্তায় নিয়ে যাবে বলে নাউজুবিল্লাহ। বান্দা যখন আমলনামা দেখবে, বান্দা তো জবান বন্ধ থাকবে আর দিলে দিলে পাঠ করবে, তা থাকবে হায় আল্লাহ এইটা কি করলাম। বান্দার দিল থেকে অজান্তে বেরিয়ে আসবে যখন কিতাব পড়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন যখন তার আমলনামা পড়তে দিবেন, বান্দা বলবেন লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। কি আশ্চর্য কিতাব! সামান্য একটা ছোট গুনাহও বাদ পড়ে নাই, একটা বড় গুনাহও বাদ পড়েন নাই। এটা কি আশ্চর্য কিতাব! আল্লাহ পাক সেই দিন নিজের আমলটা নিজেকেই পড়তে বলবেন। আল্লাহর নবী বলেন, আল্লাহর নবীকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আইয়ুল ইসলামি খায়রুন, মান আইয়ুল মুসলিমে, মুসলমানকে, আইয়ুল মুসলিমু, মুসলমানকে। আল্লাহর নবী জবাব দিলেন, আল মুসলিমু মান সালিমা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। মুসলমান তো ওই ব্যক্তি যার জবান আর হাত থেকে পৃথিবীর সমস্ত মানুষ নিরাপদ। এটা কে বলেছেন? বিশ্বনবী মুহাম্মদুর। আমরা মুসলমান, এই দহপাড়ার অঞ্চলে আমাদের আরেক জাতি ভাই আছে, হিন্দু জাতি, এরাও আমাদের ভাই। আল্লাহর নবী এদের ব্যাপারে বলেন, কোন দেশে যদি, কোন রাষ্ট্রে যদি মুসলমান যদি সংখ্যা গরিষ্ঠ হয়, মুসলমান যদি বেশি থাকে, আর সেই দেশ যদি মুসলমান পরিচালনা করে, দেখেন কোন রহমতের নবী পেলাম আমরা। আমরা কেমন নবী পেয়েছি! আমার এই মাইকের আওয়াজ আমাদের এই দহপাড়ার আমাদের যারা ভাই আছেন, বোন আছেন, শুনতেছেন, একটু শুনুন যে রহমতের নবী, মুসলমানের নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন মুসলিম রাষ্ট্রে, যে রাষ্ট্রের মধ্যে মুসলমানরা শাসন করে, মুসলমানেরা নেতৃত্ব দেয়, মুসলমানদের সংখ্যা বেশি, এমন রাষ্ট্রে যদি কোনো বিধর্মী, কোন মুসলিম যদি ওই মুসলমানের থেকে যদি কোনো জুলুম নির্যাতনের শিকার হয়, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ কথা দিলাম, কিয়ামতের দিন ওই
বিধর্মীর পক্ষে, ওই অমুসলিমের পক্ষ নিয়ে মুসলমানের বিপক্ষে আমি আল্লাহর আদালতে মামলা করব। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য নবীকে বলেছেন, কোন নবীকে সমস্ত গোটা জাতির জন্য, দুনিয়াবাসীর জন্য প্রেরণ করেন নাই, কেবলমাত্র শুধুমাত্র আমার আপনার নবী বিশ্ব নবীর ব্যাপারে আল্লাহ পাক বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে রাসূল, আপনাকে আমি গোটা জগতের জন্য শান্তি, রহমত, দয়া স্বরূপ পাঠিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। এই জন্য মুহতারাম হাজিরিন, যা মুখ আছে বলেই যা ইচ্ছা তাই বলা যাবে না। মুমিনের 2 নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে, জবান যখন কথা বলবে তখন চিন্তা ভাবনা করে কথা বলবে, কারণ এই কথাও তার রেকর্ড হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিনদের 3 নাম্বার বৈশিষ্ট্য হবে, আল্লাহ পাক বলেন, ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন। মুমিনদের 3 নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে, মুমিনরা যাকাত আদায় করবে, যাকাত ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা কায়েম করবে। আমাদের দেশের ব্যবস্থা, অর্থনৈতিক ব্যবস্থা যাকাত ভিত্তিক না সুদ ভিত্তিক? একটু জোরে বলেন। সুদ ভিত্তিক। দেখবেন আমাদের ছেলেমেয়েরা যে লেখাপড়া করে 6-7-এ, ওইখানে অঙ্ক আছে, গণিত সাবজেক্টে যেই অঙ্কগুলি আছে, এখানে দেখবেন কোনো একটা অঙ্ক, আল্লাহর কসম করে বলতেছি, একটা অঙ্ক যাকাতের কথা নাই, যাকাত ভিত্তিক অর্থনৈতিক শেখায় নাই, শিখিয়েছে সুদ ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক বলেন, মুমিন দাবি করো, তাহলে তোমার ভিতরে যদি এই বৈশিষ্ট্য থাকে তবেই তুমি মুমিন। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের 4র্থ নাম্বার বৈশিষ্ট্য বলেন, আল্লাহ পাক বলেন, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। মুমিনদের 4র্থ নাম্বার বৈশিষ্ট্য হবে, মুমিনরা তার চরিত্র, নারীরা তার সতীত্ব হেফাজত করবে। মুমিন যারা হবে, যেখানে সেখানে যার তার সাথে মেলামেশা করবে না, কথা বলবে না। আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে বিশাল একটা হাদিস কিতাবুল বুখারীর ভিতরে, বুখারী শরীফের মধ্যে আল্লাহর নবী বলেন, আল্লাহর নবী বলতেছেন, ও আমার উম্মতেরা শুনে রাখো, বনি ইসরাইলের 3 জন যুবক ছিল। এই 3 জন যুবক ঘুরতে ঘুরতে, মরুভূমির ভিতরে ঘুরতে ঘুরতে এমন এক সময় তারা উপনীত হয়ে গেল, সন্ধ্যা ঘনিয়ে আসলো আর আকাশ থেকে বৃষ্টি পড়া শুরু করে দিল। এই 3 জন যুবক মনে মনে ভাবতেছে, বৃষ্টিটা কমে যাক, আমরা এরপরে বাড়িতে চলে যাব। এই বনি ইসরাইলের 3 জন যুবক একটা পাহাড়ের গুহায় গিয়ে তারা আশ্রয় গ্রহণ করলো। কিছুক্ষণ পরে তারা দেখতেছে পাহাড়িয়া বৃষ্টি, ঢল, আকাশের বৃষ্টি পাহাড়ের উপর পড়ে, পাহাড়ের উপর থেকে একটা পাথরের টুকরা ওই 3 যুবক যেই গুহার ভিতরে ছিল, ওই গুহার গর্তের মুখে এসে পড়ে গুহার মুখটা বন্ধ হয়ে গেল। 3 জন যুবক পেরেশান হয়ে গেলেন, আমরা এই যে গুহাতে আছি, না জানে আমাদের বাবা, না জানে মা। বলেন তো, বনি ইসরাইলের সময় নেটওয়ার্ক ছিল, ইন্টারনেট ছিল, মোবাইল ছিল? আরে বনি ইসরাইল তো দূরের কথা, আমাদের বাপ দাদা তাদের আমলেও তো এইরকম কোনো সুযোগ সুবিধা ছিল না, নাকি বাবা? যারা নিচে বসে আছেন, যাদের চুল পেকে গেছে, সাদা হয়ে গেছে, এরা যখন যুবক ছিল কল্পনাও করে নাই যে এখানে বসে থেকে আমেরিকার মানুষের সঙ্গে সরাসরি দেখে দেখে কথা বলবে। ভেবেছিল না। 3 জন যুবক গুহার ভিতরে আটকা পড়ে আছে, পৃথিবীর কেউ জানে না, যিনি জানে তিনি কে? আরেকটু জোরে বলেন, আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সব জানেন। এই 3 জন যুবক বলতেছে, আমরা যে এখানে আছি পরিবারের লোক জানে না। পরিবারের লোকই যদি না জানে, শ্বশুর বাড়ির লোক জানার সম্ভাবনা আছে? নাই। তাহলে এই জায়গায় আমরা আছি, কেউ তো জানে না, তাহলে আজকে আমাদের এখানে মৃত্যু ছাড়া আর কোনো পথ নাই। 3 জন যুবক বলতেছে, আমরা এখান থেকে মুক্তির একটি মাত্র পথ, সেটি হচ্ছে আল্লাহ।
আল্লাহ যদি আমাদের এখান থেকে মুক্তি করেন তবেই আমরা বের হতে পারবো, এছাড়া আমাদের কোনো গতি নাই। তিনজন বলতেছে সারা জীবন আল্লাহর নাফরমানি করলাম, সারা জীবন আল্লাহর হুকুম মানলাম না, এখন বিপদে পড়ে আল্লাহর নাম, আল্লাহ কি শুনবে? সমাজে এরকম কিছু মানুষ আছে না বাবা? দেখবেন মাঝে মাঝে নামাজে আসে, বুঝবেন ওর কোনো বিপদ হয়েছে, বিপদ শেষ আর নামাজও শেষ। এই তিনজন যুবক বলতেছে দেখো জীবনে তো কোনো ভালো কাজ করি নাই, আল্লাহর নাফরমানি করেছি, তবে এই গুহার ভিতর থেকে আমরা তিনজন আমাদের যার যার নেকামলের কথা আল্লাহ পাককে বলে সেই ওসিলা দিয়ে আমরা যদি এখান থেকে নাজাত পাই, এছাড়া নাজাত পাওয়া সম্ভব না। প্রথম যুবক ডাক দিয়ে বলতেছে রব্বুল আলামিন, এই গুহার ভিতরে আমরা আছি, আমাদের পরিবারের লোক জানে না, দুনিয়ার কোনো মানুষ জানে না। রব্বুল আলামিন, আমরা জীবনে কোনো ভালো কাজ করতে পারি নাই, তবে আমার মনে আছে আমার বাড়িতে একদিনের জন্য একজন দিন মজুরকে আমার বাড়ি কাজের জন্য নিয়েছিলাম। দিন শেষে দিন মজুর আমার কাছ থেকে মজুরি না নিয়ে সে বাড়িতে চলে যায়, আমিও তাকে দিতে ভুলে যাই। রব্বুল আলামিন ওই দিন মজুরির টাকা দিয়ে আমি একটা ছাগল কিনি, সেই ছাগল থেকে দিনের পরে দিন একটা দুইটা তিনটা করে অনেকগুলি ছাগলের পাল হয়ে যায়। রব্বুল আলামিন ওই কৃষক দিন মজুর অনেক দিন পরে তার সাথে যখন আমার সাক্ষাৎ হয়ে গেল, আল্লাহ গো, ওই যুবক জানতো না, দিন মজুর জানতো না এতগুলি ছাগলের মালিক সে, কারণ তার মজুরির টাকা দিয়ে আমি একটা ছাগল থেকে এক পাল ছাগল আমি করে দিয়েছি। রব্বুল আলামিন ওই দিন মজুরকে ডেকে আমি তার এক পাল ছাগল তাকে বুঝিয়ে দিলাম আর বললাম, ওগো আল্লাহর বান্দা, তুমি একদিনের মজুরি আমার কাছে রেখে গিয়েছিলে, ওই মজুরির টাকা দিয়ে সর্বপ্রথম একটা ছাগল কিনি, এরপরে এক পাল ছাগল হয়, এই সমস্ত পাল ছাগলের পালের মালিক তুমি। রব্বুল আলামিন, আমি শুধুমাত্র কেবলমাত্র কাজটা করেছি তুমি আল্লাহকে রাজি খুশি করার জন্য। বলি সুবহানাল্লাহ। আয় আল্লাহ, আমি যদি ওই যুবককে টাকা না দিতাম, ছাগল না দিতাম, যুবক ওই দিন মজুর টের পেত না, শুধুমাত্র তোমার ভয়ে, কেবলমাত্র তোমার ভয়ে আমি ওই দিন মজুরের পারিশ্রমিক হিসেবে এক পাল ছাগল আমি তাকে দিয়ে দিয়েছি। বলি মারহাবা। আমার বন্ধুগণ, ওই তিন যুবক লক্ষ্য করে দেখলো প্রথম যুবকের দোয়া শেষ হতে না হতে ওই পাহাড়ের গুহার মুখ থেকে পাথরটা একটু সরে গেল। বলি আলহামদুলিল্লাহ। কিন্তু যতটুকু পাথর সরেছে তাদের বের হওয়ার জন্য যথেষ্ট নয়, বের হতে পারবে না। দ্বিতীয় যুবক দোয়া করেন, রব্বুল আলামিন, আমার একজন চাচাতো বোন ছিল, তার সঙ্গে আমার গোপন সম্পর্ক তৈরি হয়ে যায়, ভালোবাসা তৈরি হয়ে যায়। কি সম্পর্ক বাবা? আপনারা কি ঘুমান? দেখি জিমান। কি সম্পর্ক তৈরি হয়ে যায়? ভালোবাসা, প্রেম, মহব্বত। এখন তো প্রেম মহব্বত দুনিয়ায় নাই, আছে? আমার বন্ধুগণ, দ্বিতীয় যুবক বলতেছে, রব্বুল আলামিন, আমার সেই চাচাতো বোনের সঙ্গে যখন আমি সম্পর্কে গভীরভাবে একান্তে মিলনে চলে যাই, আমি যখন তার সঙ্গে জেনায় লিপ্ত হব, উলঙ্গ অবস্থায় আমার ওই চাচাতো বোন ডাক দিয়ে বলতেছে, ও ভাই, তুমি যদি আল্লাহকে ভয় করো, আল্লাহর ওয়াস্তে আজকে আমার ইজ্জত তুমি নষ্ট করো না। রব্বুল আলামিন আমার চাচাতো বোনের এই কথা শুনে শুধুমাত্র কেবলমাত্র তোমাকে ভয় করে, তোমার কথা স্মরণ করে, তোমাকে ভয় করে আমি ইজ্জত নষ্ট করি নাই, জিনা ব্যভিচার থেকে আমি নিজেকে হেফাজত করেছি। আল্লাহ, এই কাজটা যদি তোমার কাছে পছন্দ হয়ে যায়, তুমি আমাদের এই গুহা থেকে রক্ষা করো। তিন যুবক লক্ষ্য করে দেখতেছে গুহার মুখ থেকে পাথরটা আরেকটু সরে গেল, কিন্তু তিনজন বের হওয়ার জন্য যথেষ্ট নয়, তিনজন বের হতে পারবে না। আমার ইমানদার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন ওই তিন যুবককে জীবনের শেষ শিক্ষা দিবেন। তৃতীয় নাম্বার যুবক ডাক দিয়ে বলতেছেন, রব্বুল আলামিন, রব্বুল আলামিন, আমি আমার বৃদ্ধা মাকে শেষ জীবন পর্যন্ত সেবা করেছি, যত্ন করেছি,
একদিন আমার মাকে, আমার সন্তান সন্ততি স্ত্রী বিবি বাল বাচ্চাকে না খাইয়ে আমি আমার মাকে খাইয়েছিলাম। আল্লাহ, এই কাজটা, এই আমলটা যদি তোমার কাছে পছন্দ হয়ে থাকে, ওই আমলের বিনিময়ে, কাজের বিনিময়ে তুমি গুহা থেকে আমাদেরকে রক্ষা করো। বলেন তো, ওই তিনজন যুবক জীবনে অন্যায় করেছে, অপরাধ করেছে, শুধুমাত্র কেবলমাত্র একটা করে নেকির কাজ দিয়ে আল্লাহ পাকের কাছে ওসিলা ধরে যখন দোয়া করতেছেন, বলেন তো আমার আল্লাহ দোয়া শোনে কি শোনে না? এই জন্য এই বনী ইসরাইলের এই ঘটনা থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে। আমরা জীবনে যত অন্যায় করি না কেন, অপরাধ করি না কেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। বান্দা, তুমি যতই অন্যায় করিস না কেন, যতই অপরাধ করিস না কেন, আমি আল্লাহর রহমত থেকে তোমরা নিরাশ হয়ে যেও না। আল্লাহ রাব্বুল আলামিন ওই তিনজন যুবককে গুহার ভিতর থেকে রক্ষা করে দিলেন, গুহা থেকে বের করে দিলেন। নবীজির হাদিস থেকে প্রমাণিত হয়, ওই তিনজন যুবক, বনী ইসরাইলের তিনজন যুবক যুগ শ্রেষ্ঠ আল্লাহর ওলিতে পরিণত হয়ে গিয়েছিলেন। সুবহানাল্লাহ। এজন্য পৃথিবীতে অন্যায় করা, অপরাধ করা এখন এত সহজ হয়ে গিয়েছে। আপনি শুধু আঙ্গুল ইশারা করবেন, শুধু ইচ্ছা করবেন। আপনি ঘরে আছেন, একা আছেন, অ্যান্ড্রয়েড ফোন, ইন্টারনেট কানেকশন, ওয়াইফাই কানেকশন আছে, আপনি শুধু ইচ্ছা করবেন আর আঙ্গুলটা নাড়াবেন, আপনি গুনাহ হয়ে যাবে। এই গুনাহ করার জন্য তেমন কোনো পরিশ্রম করতে হয় না। এজন্য যুবক ভাইয়েরা, আমার যুবক ভাইয়েরা যারা আছেন, আপনাদেরকে আমি বলবো, যুবক, আপনি যে গুনাহ করতেছেন, আল্লাহ কিন্তু বলেন এইটা মুমিনের বৈশিষ্ট্য হতে পারে না। ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, যারা মুমিন হবে এদের চতুর্থ বৈশিষ্ট্য হবে এরা চরিত্রকে হেফাজত করবে। এজন্য আমরা যদি অন্যায় করে থাকি, আল্লাহর কাছে তওবা করব, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করব। এমনও কিছু পাপ আছে আমি ছাড়া আর কেউ জানে না, আমি ছাড়া কেউ জানে না। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। প্রধান বক্তার আগমন দহপাড়ার পক্ষ থেকে। পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়। পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়। আমার পাপের করলে বিচার, আমার পাপের করলে বিচার, বাঁচার আমার নাই উপায়। দয়াময় তুমি মাফ করো আমায়, মাফ করো আমায়, মাফ করো আমায়, তুমি মাফ করো আমায়। জেনে না জেনে কত যে আমি করেছি পাপ, কতবার যে করেছি তওবা, কতবার অনুতাপ। জেনে না জেনে কত যে আমি করেছি পাপ, কতবার যে করেছি তওবা, কতবার অনুতাপ। দুদিনে আবার সব ভুলে আমি মজে গেছি দুনিয়ায়, মাফ করো আমায়, মাফ করো আমায়, মাফ
করো